নমস্কার, রোজনাই শর্টসের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ ঘড়িতে বাজে এখন সকাল ওই 9টার মতন। আমি চলেছি বাঁকুড়ার উদ্দেশ্যে। আর দেখুন দুই দিকের রাস্তার ধারটা পুরো গাছে সবুজ গাছপালায় ভর্তি, আর কি সুন্দর লাগছে চারপাশটা। এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি কলেজে পৌঁছে গেছি, আর এখানে আমরা সব বন্ধুরা মিলে চলেছি প্রজেক্টের কাজে। আপনারা তো জানেনই, যারা আমার ব্লগ দেখে থাকেন তারা জানেনই আমাকে মাঝে মাঝে প্রজেক্টের কাজে আসতে হয়। তো আজকেও চলে এসেছি আমাদের কলেজে। এখানে সব বন্ধুরা মিলে চলেছি ওই পেছনের জঙ্গলটাতে। আর আমরা দুজন করে যাচ্ছিলাম। তো আমি আর এই দিদিটা হচ্ছে যে গ্রুপ। তো আজকে আমরা এই কৌটো আর এই পোকা ধরার এই যন্ত্রটা দিয়ে আজকে আমরা পোকাগুলো ধরবো। দেখা যাক, কয়েকটা পাওয়া গেলেই হবে, ওই 3-4টা মতো পেতে হবে। তো আশা করছি পেয়ে যাব। চলুন আজকে আপনাদের সাথে একটা বিয়েবাড়ির ব্লগ শেয়ার করব। আজ সন্ধ্যাবেলাতেই ছিল বিয়েবাড়িটা, তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন চারপাশটা কি সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন। সামনেই গণপতি বাপ্পা মরিয়া, উনি গণেশ ঠাকুরের একটা মূর্তি ওখানে রাখা রয়েছে। আর এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন খুব সুন্দর লাগছিল না দেখতে। আর এখানে আমরা উপরে চলে এসেছি, আর নবদম্পতি এখানে বসে আছে। ওরা ক্যামেরায় ছবি তুলছিল, আর যারা যাচ্ছিলেন তারা ওদেরকে গিফট দিচ্ছিল। আর এখানে মায়ের সাথে কথা হচ্ছিল একটা বিষয় নিয়ে। সেই ব্লগটা আমাদের সাথে পরে শেয়ার করব। কি সুন্দর লাগছে তাই না? আর এইদিকে আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গাটাতে। আমি আর মা একটা টেবিলে বসছি, আর বিপরীত দিকে বসছেন আমার বাবা। প্রায় আমাদের এই রোটা ভর্তি হয়ে গিয়েছিল। একটা রো ভর্তি হলে ওনারা খাওয়া দাওয়াটা চালু করবেন আর কি। এই দিকের ব্যাচটা হয়ে গেছে, তাই ওই পাতাগুলো পরিষ্কার করা হচ্ছে। আর এইদিকে আমরা প্রথম বসলাম। এটা ভর্তি হয়ে গেলেই ওনারা পাতা দেওয়া শুরু করবেন। দাঁড়ান, এদের মেনু কার্ডে ওই দাদা আর বৌদির ছবিটা দেওয়া আছে, আপনাদের সাথে তা শেয়ার করি। ভারী সুন্দর এই মেনু কার্ডের ডিজাইনটা, আমার তো খুব ভালো লেগেছে। দেখুন দুটো ছবি দেওয়া আছে। যাই হোক, আমরা এবারে প্রায় ভর্তি হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া শুরু করব। চলুন, পাতা দিয়ে দিয়েছে। আর দেখুন এখানে প্রথমেই আছে স্প্রিং রোল। স্প্রিং রোলের পরেই নানপুরি চলে এসছে, আর আগেই দেওয়া হয়েছিল স্যালাড। তো এটার ভেতরে চাউমিন ছিল, চাউমিন রোল বলা যেতে পারে। তো ভারী সুন্দর লাগছিল খেতে। আর এই নানটা যে কি পরিমাণ সফট হয়েছিল তা দারুণ টেস্ট ছিল এটার। তারপরে পনির চলে এলো, আর ডাল মাখানি। আমার পনিরটা তো দারুণ লেগেছে, যেরকম সফট এরকম টেস্ট। আমার ভারী ভালো লেগেছে। চলুন এবার কি আসছে দেখা যাক। এই দেখুন আমার সবচেয়ে ফেভারিট মাটন কষা। তো এত নরম হয়েছিল, আমার তো ভারী ভালো লাগছিল খেতে। তো আমি মটনটাই খুব পছন্দ করি। আপনারা কে কে মটন পছন্দ করেন, কে কে চিকেন পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিয়েবাড়ির সমস্ত খাবারই তো খেতে ভালো লাগে বলুন। মাটন কষা, ফ্রায়েড রাইস, পনির, মিষ্টি, আইসক্রিম সব কিছুই তো আমাদের ভারী পছন্দের খাবার। আর শেষ পাতে তো মিষ্টি মুখ কথাতেই আছে। আর বলতে বলতে দেখুন চলে এসছে রসমালাই। এই রসমালাইটা খেতে এত সুন্দর ছিল যে এখনও আমি যখন ভয়েস দিচ্ছি তার করতেও আমার ওই স্বাদটা মনে পড়ে গেল। তো চলুন, খাওয়া দাওয়া তো শেষের দিকে। আর এই দেখুন ঝাড়বাতিটা এখানে কি সুন্দর লাগছে। খাওয়া দাওয়া তো প্রায় হয়ে গেল, প্রায় নয়, খাওয়া দাওয়া কমপ্লিটই হয়ে গেছে। এবার আমরা একটু পান খাবো। এখানে একটা ভারী সুন্দর পানের স্টল, এখানে বিভিন্ন ধরনের পান ছিল। ওই দেখুন দূরে মহাদেবের ছবি। তো আমরা এখানে মা পান নিয়ে নিয়েছে, বাবার পানটা নিচ্ছে, আমিও পানটা নেব। এখানে আগুন পানেরও একটা ব্যবস্থা ছিল, কিন্তু আমরা ওইসব পান আর ট্রাই করলাম না। চলুন, পান নেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা হই। তো আমার ব্লগটা কারা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে।